তুমি এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী না? আগামীকাল তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা, কিন্তু তুমি এই মুহূর্তে টেনশন করছো যে ভাইয়া আমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা খারাপ হয়েছে, এমসিকিউ তো ভালো করতে পারিনি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, তোমার তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অলরেডি ডান এবং পরীক্ষা ধরে নিলাম তোমার পরীক্ষা খারাপ হয়েছে। এখন তুমি যদি এটা নিয়ে টেনশন করতে থাকো তাহলে দেখা যাবে তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষাও খারাপ হয়ে যাবে। তো তুমি কি চাও যে তোমার পরীক্ষা খারাপ হোক? কখনোই না। তো আজকে আমি কিছু টেকনিক শেয়ার করার চেষ্টা করব, যেই টেকনিক গুলা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবা এবং এটা দিয়ে তোমার কামব্যাক করাও পসিবল। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখা লাগবে যে ভাইয়া আমাকে আগামীকাল যেহেতু পরীক্ষা দিতে যাওয়া লাগবে, তার মানে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে আসবো। আমি কিন্তু কখনোই তোমার কাছে জানতে চাই নাই যে ভাইয়া তোমার প্রিপারেশন কেমন, তুমি কতটুকু পড়ছো বা তুমি কি আদৌ ভালো করতে পারবা কিনা। এই জড়তাগুলা যেহেতু তোমার মধ্যে আগামীকাল কাজ না করে, যেহেতু তোমার পরীক্ষা দেয়াই লাগবে, সময় কি প্রসারিত করার কোনো অপশন আছে যে স্যার ম্যাম তোমাকে আরো 1-1.5 মাস বাড়াই দিবে তুমি ভালো মতো পড়বা? নাই। যেহেতু আগামীকাল তোমার পরীক্ষা দেয়াই লাগবে, তোমার এখন থেকে ভাইয়া একটা মাইন্ড সেট আপ হওয়া উচিত যে ভাইয়া আমি পরীক্ষা দিতে যাব, আমি সর্বোচ্চ ইফোর্টটা দিব, যা পারি সবকিছু লিখে আসবো। তোমার যদি ডেডিকেশন লেভেল 100-র মধ্যে 100 থাকে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ভাইয়া তোমার প্রিপারেশন একটু খারাপ হইতে পারে, বাট এই খারাপ প্রিপারেশন নিয়েও ভালো পরীক্ষা দেওয়া যায়। আমরা যখন আমাদের লাইফে ভাই এডমিশন পরীক্ষাগুলো দিয়ে আসছি, এই সময় কিন্তু আমাদের স্যাররা সবসময় আমাদেরকে মোটিভেট করতো যে শাওন তুমি এতটুকু কন্টেন্ট পড়ছো, ওই কন্টেন্ট নিয়ে ঝাঁপায় পড়ো, ওই কন্টেন্ট নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও। কারণ দেখবা যে এই পরীক্ষাগুলোতে লাখ অনেক ম্যাটার করে। ঠিক আছে, তুমি যদি মানে মোটামুটি পড়াশোনা করে থাকো এবং ওই জিনিসগুলো যদি ভালো মতো লিখে আসতে পারো তাহলে দেখবো পরীক্ষা ভালো হয়ে তুমি করতে পারছো। সো আজকে আসলে যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা কিছু গেম প্ল্যান নিয়ে শেয়ার করবো যে আসলে কোন মেথড গুলো বা কোন ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে ভালো করা সম্ভব। সো প্রথমেই দেখো, আমি আজকে কথা বলবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা A+ ইনশিওর করতে চায় কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্র খারাপ হয়েছে, আর অনেকে আছে যে ভাইয়া শুধু পাস করলেই খুশি। তো দুইটা ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করবো। তো প্রথমেই ভাইয়া নাম্বার 1 কথা ভাইয়া আমার একটাই, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার প্রিপারেশন নিয়ে আমি কোনো কথা বলতে চাই নাই, পরীক্ষা যদি দেওয়াই লাগবে, প্রিপারেশন যেমনই হোক পরীক্ষা ভালো হবে, এই মাইন্ডসেট ঠিক করে ফেলো। ওকে, এটা ডান আমাদের। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে যে প্রশ্নপত্রে তোমার সাথে কিছু অঘটন ঘটতে পারে, যেহেতু প্রত্যেকটা পরীক্ষায় কিছু অঘটন ঘটতেছে। কিরকম? তুমি পড়তেছো একগুলা, পরীক্ষায় যা আসতেছে অন্য জিনিস। তো তোমাকে মাইন্ডসেট এটাই রাখা লাগবে যে পরীক্ষায় তোমার আগামীকাল সব প্রশ্ন কমন নাও আসতে পারে। যদিও তোমার সব প্রশ্ন কমন না আসে, তারপরেও তোমার সবগুলো উত্তর লিখে আসা লাগবে। কারণ অনেকেই বলতে পারো ভাইয়া এবছর তো দান খয়রাতি মার্ক দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম দিচ্ছে না, বাট তারপরেও তুমি যদি সাদা খাতা রেখে আসো, সারা কি নাম্বার দেওয়ার কোনো জায়গা পাবে? পাবে না। তো তোমাকে অবশ্যই ভাই আমি রিকোয়েস্ট করব, তোমাকে দেখো তোমার 100 নাম্বারের পরীক্ষা না, এর মধ্যে 25 কিন্তু তুমি প্র্যাকটিক্যালের মধ্যে অলরেডি পেয়ে গিয়েছো। পরীক্ষা কত নাম্বারের হবে? 75 নাম্বারের পরীক্ষা হবে। এই 75-এর মধ্যে 75 আনসারই করে আসবা। এইটা তোমাকে মানে আমি বলবো যে অবশ্যই তুমি যদি এটা করে আসতে পারো, অবশ্যই যারা পাস করতে যাচ্ছ ভাই তারা তো পাস করবা এবং ভালো রেজাল্ট করতে পারবা। সো আসো আমি কিছু গেম প্ল্যান নিয়ে কথা বলার চেষ্টা করি। তো প্রথমেই দেখো, আমাদের ভাইয়া সৃজনশীল আসবে 8টা সৃজনশীল আসবে, 8টা সৃজনশীল আসবে। এখন তোমাকে একদল কিন্তু কন্টিনিউ ভয় দেখাচ্ছে যে ভাইয়া প্রশ্ন এবছর কঠিন করতেছে, তুমি পারবা না, কই থেকে আসবে না আসবে। স্যারও তো অ্যাটলিস্ট একটা ব্যাপার মাথায় রাখা তাদের উচিত, বা তারা মাথায় রাখে যে এই 8টা প্রশ্নের মধ্যে অন্তত ভাইয়া তুমি যদি মিনিমাম চিন্তা করো 2 থেকে 3টা প্রশ্ন এমন থাকবে, ঠিক আছে, যারা মোটামুটি পড়াশোনা করছে তারাও যেন এই 2 থেকে 3টা প্রশ্ন উত্তর করতে পারে। 8টার মধ্যে 8টাই কখনো কঠিন বা ঘুরায় পেঁচায় আসবে না। তো তোমাকে প্রথমেই কোশ্চিন থেকে এই প্রশ্ন 2 থেকে 3টা যে সৃজনশীল আছে, সিকিউ আছে, এটা তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন 3টা প্রশ্ন সহজ আসছে তোমার কোশ্চিনে। তুমি যদি এইগুলো উত্তর করতে পারো ভাইয়া, ব্রেন থেকে প্রেশার কমে যাচ্ছে। কারণ 3টা সৃজনশীল বা 2টা প্রশ্ন ধরে নিলাম যারা পাস করতে চাও তাদের জন্য 2টা সৃজনশীল ভালো ভালো করে লেখা মানে বিশাল ব্যাপার ভাইয়া, অলরেডি পাস তুমি করে ফেলছো। আর যারা A+ পাইতে চাও তারা যদি 3টা সৃজনশীল ভালোভাবে লিখতে পারো ভাইয়া, 3 × 10 অলরেডি তোমার 30 নাম্বার চলে আসতেছে। তুমি অলরেডি A+ পাওয়ার দিকে এক পা অর্থাৎ একটা করে স্টেপ তুমি আগাচ্ছ। তো তুমি কেন ভয় পাচ্ছ? তাহলে এই 2 থেকে 3টা প্রশ্ন খুঁজে বের করবা। কি করবা? প্রশ্নটা পাওয়ার পরে তুমি দেখবা যে 1 থেকে শুরু করে, মনে করো 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এভাবে খুঁজবা যে কোন প্রশ্ন তোমার মানে একদম সহজ আসছে বা তুমি কোনগুলো উত্তর করবা, এটাকে খুঁজে নাও। এটা হচ্ছে প্রথম কাজ। অনেক পোলাপান যে কাজটা করে ভাইয়া, এগুলো ভাইয়া আমি রিয়েল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। 1 নাম্বার প্রশ্ন দেখে ওই চ্যাপ্টার সে পড়ে নাই, বা যদিও পড়ছে এই প্রশ্ন কমন আসে নাই, 1 নাম্বার পারে না, 2 নাম্বার সৃজনশীল লিখতেছে এটাও কঠিন আসছে, আল্লাহ আমি তো পারবো না, পরীক্ষা আজকে শেষ মনে হয় আমার। 3 নাম্বার দেখতেছে 3 নাম্বারও পায় না, 4 নাম্বার দেখতেছে এ আল্লাহ 4 নাম্বারটা এত কঠিন আসছে, তার মানে প্রশ্ন এই বছর অনেক কঠিন হয়েছে, আমি পারবো না, আমার ফেল, কনফার্ম ফেল। তোমার প্রথম 4টা প্রশ্নের মধ্যে একটাও কমন আসেনি, 4টাই ঘুরে দিছে। তো এমনও হইতে পারে পরবর্তী যে 4টা প্রশ্ন আছে তুমি সেই 4টা পারো। তো কেন ভয় পাচ্ছ? তুমি যদি আগেই ভয় পাও, আগেই নিজেকে দুর্বল ভাবো, তাহলে তোমার পরীক্ষা খারাপ হবে। এখন তোমাকে হবে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মিন্স কি রকম আমি তোমাকে বলি। দেখো, তুমি যদি এখন টেনশন করো বা ডিপ্রেশন করো যে ভাইয়া প্রিপারেশন তো কম, পরীক্ষা তো খারাপ হবে, তাহলে পরীক্ষা কিন্তু আলটিমেটলি খারাপ
খারাপই হবে। এবং তুমি যদি মনেকে বুঝাও যে পরীক্ষা সিম্পল একটা পরীক্ষা, প্রিপারেশন জানে আর নিছি, আমাকে শুধু যাওয়ার পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিব, একটা পরীক্ষা জীবনে সবকিছু না। কিন্তু কেন এই পরীক্ষাটা জীবনে সবকিছু হয়ে যায়? তো যখন তুমি এটাকে অনেক বড় করে দেখো যে জিপিএ 5 না পাইলে সবকিছু শেষ, মানে তোমার জীবনের থেকেও জিপিএ 5 এর মূল্য বেশি হয়ে যাচ্ছে, তোমার জীবনের থেকে একটা পরীক্ষার মূল্য বেশি হয়ে যাচ্ছে। তুমি লাইফে ভাইয়া একটা পরীক্ষা দিয়ে কখনো ডিফাইন করতে পারবে না। হ্যাঁ, পরীক্ষা দিচ্ছ, তোমার যতটুকু করার আছে, তুমি যদি ততটুকু করে হেরে যাও, আমি তোমাকে সেলুট জানাই ভাইয়া, আমার তোমাকে নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না, কোনো অবজেকশন থাকবে না। বাট তোমার যতটুকু করার, তুমি যদি সেটুকু না করে আসো, তুমি যদি ভয় পাও, তুমি যদি পড়াশোনা না করে বলো যে ভাইয়া পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, তাহলে ভাই একটা কষ্ট লাগার জায়গা থাকবে। তো তুমি এখন এত বেশি পরিশ্রম করবা, এত বেশি ডেডিকেশন দিয়ে কাজ করবা, যেন তোমার আশেপাশে যারা আছে তারা যেন তোমাকে একটা কথা শোনাতে না পারে যে এই ছেলেটা বা এই মেয়েটা পরীক্ষার আগের রাত পড়াশোনা করে নাই, পরীক্ষার আগের রাতে দেখছি সারা রাত রিলস দেখে ভিডিও দেখে পরীক্ষা দেখেছে, এটা যেন তোমাকে কেউ বলতে না পারে। তোমার 2 ঘন্টা আছে, 10 মিনিট আছে, বই দেখো, বই দেখে পরীক্ষা দাও, পরীক্ষা খারাপ হলেও কোনো আফসোস থাকবে না, বাট সর্বোচ্চ ইফোর্টটা ইনশিওর করা লাগবে। তো যেটা বললাম, তোমার প্রশ্নের প্রথম 4টা কমন নাও আসতে পারে, পরবর্তী 4টা তুমি মেক শিওর করো। এখন দেখো ভাইয়া, যে তুমি যারা পাস করতে যাচ্ছ ভাইয়া, তোমাদের মধ্যে যারা, তো তোমাকে একটা জিনিস বলি, তোমাদের দেখো 5টা প্রশ্ন লেখা লাগবে। এই 5টা প্রশ্নের মধ্যে তোমার আছে ক এবং খ নাম্বার প্রশ্ন আছে। এই ক খ দিয়েও পাস করা পসিবল ভাইয়া, অবশ্যই পসিবল। এবং ট্রিক্স শেয়ার করবো একটা, দেখো এই ক নাম্বার হচ্ছে আমাদের 1 নাম্বার করে আসবে, এবং খ নাম্বার হচ্ছে 2, তাহলে এখানে 2 আগে 3, তাহলে 3 × 5, 5টা প্রশ্ন লেখা লাগবে। তার মানে এখানে 15 নাম্বার চলে আসতেছে। কত আসতেছে? 15 নাম্বার আসতেছে। তোমার টার্গেট রাখা লাগবে, তুমি যদি A+ ইনশিওর করতে চাও, এই 15 এর মধ্যে তোমার মিনিমাম ভাইয়া 12 টার্গেট রাখা লাগবে। এটা অবশ্যই পসিবল, অবশ্যই এই 12 পাওয়া পসিবল। 1 নাম্বার যা বলছে যে উত্তর লিখবা, আর খ নাম্বারের মধ্যে একটু সুন্দর লেখার চেষ্টা করবা। বাট এখানে একটা টেকনিক শেখাই, তুমি যদি অন্যদের থেকে আগায় থাকতে চাও ভাইয়া, তুমি খ নাম্বারে যদি দেখো যে কোনো চিপা চাপা দিয়ে একটা ফর্মুলা বসাই দেওয়া যায়, সারা কিন্তু এটা দেখে যে খ নাম্বার লিখছো, ওই লেখার মাঝখানে তুমি মনে একটা ফর্মুলা বসাই দিছো, সারা কিন্তু দেখা যায় যে এটাতে ফোকাস করে এবং মার্কটা দিয়ে দেয়। তো মোটামুটি যদি সবগুলো লিখে আসতে পারো ভাইয়া, 12 এখানে কোনো ব্যাপারই না। তাহলে ক এবং খ এর মধ্যে তোমার টার্গেট কত রাখবা? ক এবং খ এর মধ্যে তোমার যারা A+ পাইতে চাও ভাইয়া, মিনিমাম 12+, অবশ্যই পসিবল। এবং ক এবং খ যদি ভালো করে লিখতে পারো, স্যারের তোমার উপর একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে যে এই ছেলেটা তো ক এবং খ ভালো লিখছে, তার মানে গ এবং ঘ তো মোটামুটি লিখছে, তাহলে তোমাকে নাম্বার দিয়ে দেবে। তো গ এবং ঘ লেখার কিছু ট্রিক্স তোমাদের বলি। যখন তুমি গ নাম্বারটা লিখবা ভাইয়া, এটা মনে করো তোমার খাতা, এখানে সুন্দর হবে, তোমরা পারোই না, তুমি প্রশ্ন কমনও আসে নাই এখানে ভাইয়া, দান খাইতে পারে দিবে না, দিও একটা কানের মধ্যে একটা বসা একটা, তোমাকে বলছি না লিখে আসতে, নাম্বার দিবে কিনা এটা তুমি জানো না, আমি জানি। বোর্ড পরীক্ষা এমনও হইতে পারে যে তোমার খাতাটা যে স্যারের কাছে পড়লো, ওই স্যার তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছে, সমস্যা আসছে, তুমি তো মানে বোকার মতো খাতা ফাঁকা রেখে আসছো, লেখ হয় নাই, তোমাকে স্যার নাম্বার দিবে কই থেকে? যে স্যারের মানে হাতে তোমার খাতা পড়ছে, ওনার মেন্টালিটি ভালো হইতে পারে, এটা বোর্ড পরীক্ষা, এটা তোমার কলেজের পরীক্ষা না যে স্যার নাম্বার কমাই দিবে, তো কেন প্রেশার নিচ্ছ? এখানে যা সুন্দর করে লিখবা, দেয়া আছে, কি লিখবা বলো তো? দেয়া আছে। তো উদ্দীপকের মধ্যে যেগুলো দেয়া আছে সুন্দরভাবে লিখলা, তারপর লিখবা আমরা জানি, ঠিক আছে? আমরা প্রত্যেকটারই একই ফরম্যাট, গড়ের মধ্যে একই ফরম্যাট হবে, আমরা জানি। জানার পরে সূত্রটা যেটা আছে এটা লিখলা, লেখার পরে সুন্দরভাবে অঙ্কটা করার পরে বলবা যে উত্তর এইটা। এই একটা প্রশ্ন তুমি 1 পৃষ্ঠা লিখবা, এভাবে সুন্দর মতো লিখতে পারো। ভিতরে যদি ছোটখাটো ক্যালকুলেশন ভুলও হয়, স্যার তোমাকে 3 এবং 2 দিবে ভাইয়া। যদিও স্যাররা বলতেছে খয়রা 3 মার্ক দিবে না, বাট যদি স্যারের মাথায় কিছু থাকে বা যদি স্যার একটু বিবেকবান হয় ভাইয়া, স্যার তোমাকে অবশ্যই নাম্বার দেবে, কারণ তুমি পুরো জিনিসটা ঠিক লিখছো ভাই। তোমার লাস্ট উত্তরটা একটু ভুল হইতেই পারে, তোমাকে 2 অবশ্যই স্যারের দেওয়া উচিত এবং স্যার তোমাকে দিবে, তুমি শিওর থাকতে পারো। এবং ঘ নাম্বারের ক্ষেত্রে যেটা করবা, তুমি এখানেও দেখবা স্টেপ ফলো করবা। 4 নাম্বার আছে না, এখানে প্রথমে লিখবা দেয়া আছে লিখলা, দেয়া আছে লেখার পরে যে কাজটা করবা, যেগুলো আছে সেগুলো সুন্দর করে বললা, তারপরে তুমি একটা সূত্র লিখলা, যে সূত্রটা এর সাথে রিলেটেড, ওই সূত্র লিখলা আমরা জানি দিয়ে, তারপরে তুমি ওটা ক্যালকুলেশন করলা, 2-1 লাইন ক্যালকুলেশন করলা, এবং লাস্টে এসে লিখবা মন্তব্য মানে কি, তোমাকে প্রশ্ন বলছে এটার সাথে মিল আছে কিনা, বা এই টাইপের সাথে কি ঘটনা ঘটছে, বা এটা করা যাবে কিনা, তুমি এটা বললা যে 1 লাইনে বললা যে এটা ইয়েস অর নো, এই টাইপের মন্তব্য যদি করতে পারো ভাইয়া, এই প্রশ্ন স্যাররা তোমাকে নাম্বার দিতে বাধ্য। তো আমি তোমাকে যেটা বলছিলাম, তোমার প্রশ্ন ভালো লিখবা কয়টা? মোটামুটি তো পড়ছো, যারা পাস করতে যাও 2টা ভালো লিখবা, আর যারা মোটামুটি লিখবা তারা কিন্তু 3টা প্রশ্ন ভালো লিখবা। 3টা ভালো লিখলে তোমার এখানে 3 × 10 = 30। দেখো তুমি কোন 3টা ভালো লিখবা? তাপগতিবিদ্যা ইজি একটা চ্যাপ্টার, এন্ট্রপির প্রশ্নগুলো ভাইয়া প্রত্যেক বছর ঘুরায় ফিরে আসে, ঠিক আছে? তো তুমি যদি এইগুলো পড়তে পারো, দেখবা যে এখান থেকে তোমার সমস্ত প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কোন দিকে কি হচ্ছে, বাড়তেছে কমতেছে, জাস্ট এই সূত্রগুলো আসে। মানে কি তো কাজে গ নাম্বারে কি তো কাজ বের করতে বলে, ঘ নাম্বারে হয়তো এন্ট্রপি, এই টাইপের কিছু প্রশ্ন লাগাই দিবে। তো তাপগতিবিদ্যা ইজি একটা চ্যাপ্টার, ভৌত আলোক বিজ্ঞান ইজি একটা চ্যাপ্টার, এরকম ভাবে তোমাকে দেখতে হবে প্রশ্নের মধ্যে কোন চ্যাপ্টারগুলো সহজ আসছে বা কোন 3টা প্রশ্ন তুমি পারো। এখানে তোমার যদি 3 থেকে 30ও আসে ভাইয়া, দেখো একটু করে নাম্বারটা দেখো, এখানে তুমি 30 ইনশিওর করতে পারবা। এবং বাকি 2টা প্রশ্ন ধরো তুমি পারোই না ভাইয়া, তুমি যদি একটা মোটামুটি লেখো যে গ নাম্বারটা লিখছো, মোটামুটি লিখছো, ঘ নাম্বারটা মোটামুটি লিখছো, ধরলাম যে তোমাকে এখানে 2 করে দিল, এখানেও 2, এখানেও 2, একটা প্রশ্ন তোমাকে 2 আর 2 করে দিল, পরের গ এবং ঘ এখানেও তোমাকে 2, এখানেও তোমাকে 2, একটু ভালো মতো লিখলে দেখবা যে এখানে তোমাকে 3 দিবে, এখানে তোমাকে মনে করো এখানে তোমাকে 3 দিল, তো 3 3 6 7 8 9 10, একটা তুমি 10
এখানে 10-এর মধ্যে 6 পাচ্ছ, আরেকটাতে 2 4 পাচ্ছ, মাত্র 4, একটাতে মাত্র 6, একটাতে মাত্র 4, তাহলে তোমার 4 আর 6 10 নাম্বার চলে আসতেছে। তাহলে এখানে তোমার 10 আসতেছে আর একটাতে, আর এখানে 3টাতে 30 আসতেছে। তার মানে সৃজনশীলে কোনোভাবে যারা A+ পাইতে চাও তারা যদি এখানে সৃজনশীল অর্থাৎ সিকিউ এর মধ্যে তুমি যদি ভাইয়া 40 ইনশিওর করতে পারো, মেক শিওর করতে পারো, তোমার A+ পাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে। কেন দেখো, তোমার প্র্যাকটিক্যাল যে অংশটা আছে, এখানে স্যারের সাথে যদি শত্রুতা না থাকে, ম্যাক্সিমাম কলেজগুলোতে 25-25 দিবে। কোনো একটা স্যার যদি তেরা টাইপের হয় বা যদি দেখা যায় তার ভবিষ্যৎ ঝগড়া করে আসছে খাতা দেখতেছে, তো সেক্ষেত্রে স্যার হয়তো তোমাকে 23-24 দিতে পারে। বাট যদি ঝগড়া না হয়, কোনো ঝামেলা না হয়, তুমি এখানে ভাইয়া 25-এ পেয়ে যাবা। তাহলে এখানে তোমার 25, এখানে তোমার 40, তাহলে 40, 50, 60, 65 চলে আসতেছে। এখন এমসিকিউতে তুমি যদি ভাইয়া মোটামুটি পড়াশোনা করে থাকো, তুমি কি ভাইয়া 15টা গাইড করতে পারবে না ভাইয়া? মিনিমাম 15টা, মিনিমাম বলতেছি। তাহলে মিনিমাম যদি 15টা হয় ভাইয়া, তাহলে তোমার 5 5 10 হাতে আসে কত, ক্যালকুলেশন পারি গিয়ে আমি যোগ করি, কত আসে? 0 7 আর 8, তারপরও তোমার ভাইয়া 80 চলে আসতেছে। মিনিমাম ভাইয়া 80 চলে আসতেছে। কিন্তু কথা হচ্ছে, যাদের ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে তাদের টার্গেট রাখা লাগবে বেশি। এখন তুমি যদি টার্গেটই করো 80, তাহলে তোমার 80 থেকে কমতে এটা 75 বা 76 চলে আসবে। বাট তুমি যদি টার্গেট করো যে ভাই আমি 95 এর উপর নাম্বার ইনশিওর করবো, আমি 100-এ 100 পাবো, আমি জানি 100-এ 100 পসিবল না, বাট তোমার টার্গেট থাকবে 100 কমতে যেন এটা 90 আপ হয়। তো তোমাদের যাদের ফিজিক্স ফার্স্ট পেপারে মনে করো এমসিকিউ হয়েছে 5টা বা 4টা, যে ভাইয়া ভয়ে আসি, ভাইয়া ফেল আসবে মনে হয়, জীবন তো শেষ, কিচ্ছু হয়নি ভাই, কিচ্ছু হয়নি। তুমি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে তোমার যদি 2টা মিলে তোমার যদি 17টা এমসিকিউ হয়, তুমি পাস। 2টা হলে 17টা হলে 5। তাহলে এখানে তোমার 5টা হয়েছে, এখানে তোমার কয়টা গাইড করা লাগবে? এখানে মিনিমাম তোমার 12টা গাইড করা লাগবে। তাহলে সেকেন্ড পেপারে তুমি কি ভাই 25টার মধ্যে 12টা গাইড করতে পারবে না? পারবা, অবশ্যই পারবা। যে প্রিপারেশন নিয়েছো, একটু স্ট্রং মেন্টালিটি নিয়ে যাও, বিশ্বাস রাখো, যা পরিশ্রম করছো সর্বোচ্চ ঢেলে দিয়ে আসো, ইনশাল্লাহ তুমি পারবা। ওকে, সো এই ছিল ওভারঅল কথাবার্তা। পরীক্ষার আগের দিন বেসিক্যালি পরীক্ষা তারাই ভালো দেয়, ঠিক আছে, যারা টেনশন ফ্রি থাকতে পারে, যারা মনে করে পরীক্ষা একটা সিম্পল ব্যাপার। ভাই তোমাকে লাইফে এরকম আরো অনেক পরীক্ষা দেওয়া লাগবে, এবং পরীক্ষার আগে তোমার টেনশন আসবে, হতাশা আসবে, ডিপ্রেশন আসবে, মনে হয় পারি না, মনে হয় ফেল করবো, আসতে দাও, মাথায় আসতে দাও। কিন্তু যারা চালাক তারা কি করে জানো? তারা এই টেনশন গুলোকে একটা সাইডে রাখে। আর তোমরা যারা বোকা তারা টেনশন করো। তোমাকে পরীক্ষা দেয়াই লাগবে, কেউ টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিচ্ছে, কেউ টেনশন মাথায় নিয়ে পরীক্ষা দিচ্ছে। তুমি কোন ক্যাটাগরিতে যাবা বলো? তুমি জাস্ট মনে করো তোমার পরীক্ষা খারাপ হয়েছে, ধরো খারাপ হয়েছে, কি হবে খারাপ হইলে? তোমার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তারা গালাগালি করবে, তারা গালাগালি করলে তোমার এখানে কি হচ্ছে ভাইয়া? তুমি তোমার নিজের বাবার টাকা ধ্বংস করছো, নিজের বাবার অন্ন ধ্বংস করছো। তো কে এখানে কে বললো না বলে এগুলো দেখা সময় আসছে, কোন সময় আছে না? তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দাও, আশা করি তোমাদের উপর আমার বিশ্বাস আছে পারবা। কিন্তু যদি তুমি যে আগে প্রেশার নাও যে ভাই রেজাল্ট খারাপ হবে, পারবো না, হ্যান ত্যান, এগুলো ভাবারই দরকার নেই, যা হবে হবে, ঠিক আছে? জাস্ট একটা পরীক্ষায় মনে করো, পরীক্ষাটা দিয়ে আসো, আশা করি ভালো হবে। এবং সামনে যেহেতু তোমার এইচএসসি পরেই দেখবা তোমাদের একটা মহাসমুদ্র অপেক্ষা করতেছে, সেটা কি ভাই? এডমিশন পরীক্ষা। এবং এইচএসসি পরীক্ষা ভালো করবা, পরে দেখবা টেনশন আসছে কিভাবে এডমিশনে ভালো করা যায়। তো এরকম তোমার লাইফে একটা পর একটা প্রেশার থাকবে, এবং প্রেশারটা তোমাকে নিতে হবে ভাইয়া, বড় হচ্ছে না, আস্তে আস্তে প্রেশার নেওয়া লাগবে। আশা করি আগামীকাল তোমাদের সকলের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। এবং তোমরা যারা ভাইয়া এইচএসসির পরে যারা এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের সাথে এখন প্রি বুকিং করে রাখতেছে, যে ভাইয়া পরীক্ষা শেষেই একটা উড়াধুরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া লাগবে। এখানে কি কম্পিটিশন, এডমিশনে এর থেকেও বেশি কম্পিটিশন। তো তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, আমাদের মেডিকেল প্লাস ভার্সিটি দুইটা আলাদা আলাদা ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা। হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। আমাদের ভার্সিটি ব্যাচের কোর্স ফি হচ্ছে 4500 টাকা। এখন যদি প্রি বুকিং করে রাখো, এই 4500 টাকার কোর্স মাত্র তুমি 2000 টাকায় পেয়ে যাবা। এবং যাদের 2000 টাকা একবারে দিতে প্রবলেম হচ্ছে, তুমি চাইলে ভাইয়া 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা, এবং তোমার এইচএসসি পরীক্ষার পরে তুমি বাকি 1500 টাকা দিয়ে ক্লাসগুলো করতে পারবা। তো যাদের সমস্যা নেই, তারা 2000 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা, তোমাকে আর 1 টাকাও দেওয়া লাগবে না। এই এক কোর্সেই তোমার এডমিশনের একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আর যাদের টাকা পয়সার সমস্যা আছে, ভাই একবারে দিতে পারতেছি না, 500 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখ ভাই, কোনো সমস্যা নেই, এইচএসসির পরে বাকি টাকাটা দিয়ে দিস। তো বিস্তারিত জানার জন্য আমাদের যে নাম্বারটা রয়েছে এই নম্বরে কথা বললে হবে, বা যারা মেডিকেল ব্যাচে ভর্তি হবে এই নম্বরে কথা বলো, ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবা। তো যাই হোক, প্যারানার কিছু নেই, আগামীকাল তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তোমাদের শাওন ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। এবং আমাদের স্টুডিওতে আমাদের একজন স্পেশাল গেস্ট আছে, আমরা একটু আগে দেখে নিচ্ছি আমাদের এখানে। আমাদের স্টুডিওতে তোমরা অনেকেই চিনবা, ঠিক আছে? ও হচ্ছে আমার স্টুডেন্ট, ও হচ্ছে সিদ্দিক, ও হচ্ছে আমাদের স্টুডিওতে আসছে, সামনে আমাদের ক্লাস দেখতে পারবা। আমার খুব কাছের ছোট ভাই, ঠিক আছে? ও আমাদের স্টুডিওতে আসছে, আমরা সামনে ক্লাস নিব তোমাদের জন্য। আশা করি সামনে তোমাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করতেছে। তো এই সবগুলা সারপ্রাইজ পাওয়ার জন্য আমাদের স্বপ্নের পাঠশালা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা। এবার একটা মজার বলে রাখি, যে এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও কিন্তু ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে 14তম স্থান অধিকার করছে, এবং ফার্স্টে চান্স পাইছে, খুলনাতে 122তম, সবগুলা কৃষিতে চান্স পাইছে। তো তোমরা কেন হতাশ হচ্ছ? তো ওর গল্পগুলো তোমাদের সামনে আস্তে আস্তে শেয়ার করবো আমরা, এবং সামনে তোমাদের যে
মানে ব্যাচ গুলো আমাদের আসবে, ওই ব্যাচে কিন্তু তোমাদের ভাইয়া ক্লাস নেবে, এবং আশা করি তোমার ভাইয়ার কাছ থেকে সেরা একটা সার্ভিস পাবা। তো যাই হোক, সবাই ভাইয়ের জন্য দোয়া করো। আশা করি সামনে আমাদের স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক সার্ভিস অপেক্ষা করছে। তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ।